ভার্সনটা নিলে বুঝতে পারবো না তাহলে। হ্যাঁ ঠিক আছে, রেকর্ডিং অন আছে। হ্যাঁ, আমার এরকম রিলায়েন্স আছে, লেটস সে ইনফোসিস আছে, সাম আদার স্ক্রিপ্টস এলএনটি আছে, ঠিক আছে, এই কটাই রইলো। তো আমার এখানে হাই রয়েছে, লো রয়েছে, মিড রয়েছে, বা স্টার্ট হাই, ডে লো, এন্ড এরকম একটা প্রাইস রয়েছে। তো লেটস সে স্টার্ট হচ্ছে 180, হাইতে 195, লোতে 178, এন্ড হয়েছে 190। রিলায়েন্স 2285 to 190, 2234, Infosys high 1950, র্যান্ডম ভ্যালুস বসাচ্ছি, ঠিক আছে, এন্ড হয়েছে 970, লেটস সে বা 995। এলএনটিও ওরকমই দিই, এবার এই যে গ্রাফটা আছে, এই গ্রাফের বেসিসে আমি কি করতে পারি, এইখানে এইটাও আবার ওই ভার্সনের উপরে ডিপেন্ড করে, দের ইজ আ স্পার্ক লাইন, ঠিক আছে। তো আমি এই স্পার্ক লাইনটা বেসড অন মাই ডেটা রেঞ্জ আমি ওকে ধরিয়ে দিলে ও আমাকে একটা গ্রাফ করে এরকম এন্ট্রি করে দেবে। তো দিস গ্রাফ ক্যান চেঞ্জ বেসড অন হোয়াট ভ্যালুজ আই গিভ, মেবি আ ট্রেন্ড। এটা অনেক সময় নিউজপেপারে দেখা যায়, যেখানে স্টক প্রাইসেস দেখাচ্ছে, তার পাশে পাশে ইন্ডিভিজুয়াল সেলস গুলো চেঞ্জ করে 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 একটা গ্রাফ ট্রেন্ড দেখাচ্ছে। So if I have 100 other companies, সবকটা কোম্পানিরই ও এরকম একটা করে ট্রেন্ড দেখাতে পারে। ঠিক আছে, এই এক একটা গ্রাফের যে ট্রেন্ড আছে, এর একটা হাই পয়েন্ট বললে ও হাই পয়েন্ট গুলোকে মার্ক করে দেবে এরকম ব্রাউন দিয়ে, লো পয়েন্ট বললে লো পয়েন্ট একটা স্কোয়ার দিয়ে ও লোয়েস্ট ভ্যালুটা দেখিয়ে দেবে। বাট ইফ আই ওয়ান্ট দ্য ফার্স্ট পয়েন্ট, ও তখন ফার্স্ট পয়েন্টটা হাইলাইট করবে, লাস্ট পয়েন্টটাও হাতে হাইলাইট করে দিল, জাস্ট ফর ইয়োর আইস। প্রীতম আগের দিন জিজ্ঞেস করছিলে, this is probably a better way to display your share prices. হ্যাঁ এরকম থাকে, সেটা হচ্ছে গিয়ে লাস্ট 5 ডেজ এর ক্লোজিং প্রাইস, হুম আর সেটা গ্রিন আর রেড করে এরকম করে দেখিয়ে দেয়। হুম so depending on how you want it displayed, এটা আমার এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি। আর এখানে আমার টাইপটা চেঞ্জ করা যায়, এটা যেরকম লাইন গ্রাফ দিলাম, দরকার হলে আমি হয়তো কলম গ্রাফ দিলাম, বা হয়তো উইন লস করে দিলাম। উইন লসের জন্য অ্যাকচুয়ালি ভ্যালুসটা অন্যরকম হবে, কতটা এক্সট্রা কতটা বেশি কম আছে স্যার সেইভাবে এখানে উইন লসে আমি গ্রিন আর শুধু ইয়েলো, এই যে গ্রিন আর এখানে আমার রেড স্টাইল চাই। আছে, আমার স্টাইল আছে। না মানে এরকমই আমি চাই যেরকম আপনি করেছেন, তার শুধু আমি গ্রিন আর রেড কালার চাই, তো আমি কালারটাকে কি করে করব? এই যে গ্রিন আর রেড, এই যে এখানে ইয়েলো, গ্রিন রেড ইয়েলো আছে, এই যে আমার এখানে আছে স্টাইল রেড স্পার্ক লাইন আচ্ছা কালারফুল। এটা আই হ্যাভ এ চয়েস, যে আমার আবার এইটাও যদি আমার না পছন্দ হয়, দেন আই ক্যান ডু হোয়াট, এই স্পার্ক লাইনস এর কালার আছে। আচ্ছা। হ্যাঁ, আমার হয়তো যেটা ইয়েলো কালার আমার পছন্দ নেই, আমি ওটাকে হয়তো অন্য তো একটু এখানে ব্রাউন। কন্ডিশন দিতে হবে কি, যে আমার আমার যেদিন লস হচ্ছে আমি সেদিনকার রেড দেবো, আর যেদিনকার আমার গেইন হচ্ছে আমি গ্রিন দিতে পারি, এরকম কোনো কন্ডিশন দিতে হবে? হ্যাঁ, মানে বেসিক্যালি ও কি করে, এই যে ফরম্যাটিংটা ওর রয়েছে বেসড অন ওর যে এখানে, এক মিনিট এটা কন্ট্রোল ক্লিয়ার হয়ে গেল, এই এখানে যে ওর অ্যাক্সিসের যে ভ্যালুস গুলো আছে না, এই প্লট ডেটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড অটোমেটিক ভার্টিক্যাল অ্যাক্সিস এইগুলো দিয়েও কন্ট্রোল করে। তো আমাকে যদি চেঞ্জ করতে হয় এনিথিং, দেন আই হ্যাভ টু কাম হিয়ার এন্ড চেঞ্জ দিস ভ্যালুস। অ্যাক্সিস থেকে? হ্যাঁ,
স্পার্ক লাইনটা আপনি ফার্স্ট একবার দেখাবেন স্পার্ক লাইনটা হ্যাঁ, কোত্থেকে sure, আপনি করলেন? sure, no problem. আমি এটাকে আবার ক্লিন করে দিচ্ছি, ঠিক আছে? আমি কি করলাম, প্রথমে একটা সেলে করলাম, কিভাবে ইনসার্টে গেলাম, এই রাইট হ্যান্ড সাইডে স্পার্ক লাইনস আছে, হুম স্পার্ক লাইনসে যেটা আমার দরকার, যে টাইপ অফ যে কোনো একটা চুজ করে নিলাম প্রথমে। ও প্রথমে আমার কাছে কি চাইলো, ক্রিয়েট স্পার্ক লাইনস একটা ছোট্ট ফর্ম খুলে দিল, ডেটা রেঞ্জটাও চাইলো। ডেটা রেঞ্জটা আমি ওকে বলে দিলাম স্টার্ট টু এন্ড, দিস ইজ মাই ডেটা রেঞ্জ। অ্যান্ড ওয়্যার ডু ইউ ওয়ান্ট ইট ডিসপ্লেড, ওইটা ওর F2 পজিশনে ডিসপ্লেড আছে, এই যে F2, ওকে ওকে করে দিলাম। আর তারপরে আমি এটাকে ড্র্যাগ করে দিলাম। স্যার ওখানে F2 তেও ডিসপ্লে করছিল কিন্তু F2 টা অ্যাবসলিউট সেলে ছিল, তো বাকিগুলো মানে কি করে তাহলে ড্র করলো? F2 টা অ্যাবসলিউট সেল দেখাচ্ছিল। এটা লোকেশন রেঞ্জ আমি তো ড্র্যাগ করেছি, ও তো পুরো ওকে রেঞ্জটা তখন ওখানে দেখিয়ে দিল, B2 টু B5 বলে দিচ্ছে। আচ্ছা আর তারপরে এই যে মার্কার্স গুলো, এটা দরকার হলে আমি এরকম মার্কার্স বলে দিলাম, ও নিজে থেকে ওর যেটা ডিফল্ট স্টাইল আছে সেটাও ডিসপ্লে করে দিল। মলি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সুবেশ? হ্যাঁ স্যার। এইটা খুব ইজি, এটা খুব ইউজফুল, রাদার ইজি বলবো না, ইউজফুল, যখন আমার অনেকগুলো এরকম ছোট ছোট গ্রাফ দেখাতে হবে, ট্রেন্ড দেখাতে হবে। আর এখানে তো আমার এই ডিজাইনে গেলে আমার সব অপশনস আছেই, আই ক্যান চেঞ্জ দ্য কালার। এখানে যখন মার্কার্স এর কালার আছে ব্লু, হাই পয়েন্ট, লো পয়েন্ট, প্রতিটার আমি এখান থেকে নেগেটিভ হলে আমি কি কালার চাই না চাই, পুরো জিনিসটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো ইন্ডিভিজুয়ালি অ্যাজ পার মাই চয়েস। ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ যে এটাতে আমরা যেমন স্টার্ট হাই লো এন্ড মানে ওপেন ক্লোজ পেলাম, হাই লো পেলাম, ডে হাই ডে লো, তো এর থেকে ক্যান্ডেল বারও তো হওয়া উচিত, তো সেই হ্যাঁ, এই যে অপশন। এইটা বোধহয় ক্যান্ডেল বারটা হোয়াট ইউ আর সেইং না? হ্যাঁ এটা তো ক্যান্ডেল বার উইন লস, বাট ওই এটা ওই মানে ওই উইদিন দ্য গ্রাফ, হুম মানে যেমন লাইন গ্রাফ, হুম লাইন গ্রাফ তবে আই থিঙ্ক হ্যাঁ মানে এটা কি এক্সপ্যান্ড করালে দেখা যাবে না? এরকম। হ্যাঁ এরকম না, আমি লাইন লাইন গ্রাফটা যে কোনো একটা লাইন গ্রাফ, লাইন সরি, ডিজাইনে গিয়ে করতে হবে, আমি বারবার ওখান থেকে করছি। হ্যাঁ এবার লাইন গ্রাফে যেমন না, এখান থেকে হ্যাঁ মানে যেমন ক্যান্ডেল বার মানে ওপেন ক্লোজ হলো, হুম এবার ওপেন থেকে যেটা ওপেন আর ক্লোজ এর মাঝখানটা হচ্ছে ক্যান্ডেল,
হুম এবার ভোলাটিলিটিতে তো ওপেন থেকে হাই ওপরে হবে আর ক্লোজ থেকে লো, তো ওইটা ইয়ে করে, আমাকে বাট আই থিঙ্ক ওটার ডেটাটা অ্যাকচুয়ালি ডেটাটা আমাকে একটু অন্যরকম ভাবে সাজাতে হবে। অন্যরকম আমি কারেক্ট এরকম ভাবে সাজিয়েছি। হ্যাঁ না না, এটা রাইট হ্যাঁ, রাইট তো সেখানে আর কি আমি যদি এখানে যাই এই রেকমেন্ডেড স্টার্ট, সরি আর আমার মনে হয় আরেকটা ডেটা পয়েন্ট আরো বেশি লাগবে, মানে ফর ইনস্টেন্স ওভার আ হ্যাঁ পিরিয়ড অফ ডে, হ্যাঁ হ্যাঁ আর্লি বা হ্যাঁ। যেরকম ইয়ে, আমার তবে ওটা এখানে যেরকম এই বক্স অ্যান্ড উইস্কার এই আসলে গ্রাফটা ঠিক মতন ডেটা পয়েন্টটা ঠিক নেই, মতন নেই হ্যাঁ বলে কারেক্ট ওটা কারেক্ট, ঠিক মতন কিন্তু এখান দেখাচ্ছে দিয়ে না। আসবে, হ্যাঁ মানে আই বক্স থিঙ্ক অ্যান্ড দিস উইস্কার ইজ আ দিয়ে বেটার অপশন আর কি, যে আমার ওখানে করে দেয়াটা দেন ওরকম। রাইট রাইট কারেক্ট রাইট রাইট। বা আচ্ছা এখানে যেটা এই স্টকের জন্যও দিয়েছে, এই যে এই জিনিসটা হুম হচ্ছে হুম হাই লো ক্লোজ, হাই ওপেন লো, হাই লো হ্যাঁ ক্লোজ, এটা হুম হচ্ছে হুম আবার ভলিউম হাই লো ক্লোজ। হুম হ্যাঁ হুম এখানে আবার ভলিউম ওপেন হাই লো ক্লোজ। তো close, আমার হ্যাঁ ডেটাটা ওইভাবে আমাকে সাজাতে হবে। সাজাতে হবে, রাইট রাইট, হ্যাঁ তো perfect. আমার 5টা কলাম হবে, যেটা আমি এখন ওপেন হুম হাই এখানে একটা আমাকে ভলিউম দিতে হবে। হুম Reliance is traded more. Uh, এবার এইটাকে নিয়ে যদি আমি এবার গ্রাফটাকে বানাই, ভলিউম ট্রেডেড, আসলে ওই ভ্যালুস গুলো চাইছে আর কি। ইফ ইউ লুক এট দিস স্টকে ভলিউম ট্রেডেড, opening price, high price, low price, closing price. Traded, opening price, high price, low price, closing price. Enable হচ্ছে না কেন? এটা একটু দেখতে হবে কেন এটা দেখাচ্ছে না। এটাই ওকেটা এনেবল হচ্ছে না, ওই ডেটাটা হুম হুম প্রপারলি ফরম্যাটিং এ দেখাচ্ছে না বলে আর কি, ওটাকে একটু দেখতে হবে আর কি। হুম। আর আমার মনে হয় ডেটা পয়েন্টস আরো বেশি লাগবে ইন টার্মস অফ মুভমেন্ট ডিউরিং দ্য ডে, তবে আমার মনে হয় ওই চারটা ঠিক মতো প্রবাবলি, মানে আমি হ্যাঁ হতেই পারে, কারণ ওইগুলো হ্যাঁ, যত চেঞ্জেস হবে তাহলে আমার তাহলে এটাও হতে পারে যে আমি যদি মুভমেন্টটা দেখাতে পারবে, নাহলে স্যার আপনি যদি ভলিউমটাকে ছেড়ে অন্য ওপেনিং হাই লো ক্লোজটা নিয়ে দেখুন তো, তাহলে চারটা দেখাচ্ছে কি?
হ্যাঁ সিলেকশনটা কি বলছেন? ওপেনিং হাই লো আর ক্লোজিং প্রাইস এইটাকে নিয়ে চারটাকে ইয়ে করুন। দেখাচ্ছে তাতে ওটা হচ্ছে একটু ডেটা রে আছে, ওটা দেখে নেবো আমি, দেখে আই উইল টক অ্যাবাউট ইট। আচ্ছা, আর একটা জিনিস, এটা লাস্ট জিনিস আজকে এটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে এখানে আমাদের এই যে এক্সারসাইজ শিটটা আছে, এটাতে সবাই নিশ্চয়ই খেয়াল করেছে যে আমাদের একটা প্রথমে এখানে যদি রাইট ক্লিক করি, টপ অফ দ্য শিট একটা আছে যেটা আমরা সামারি শিট বলে দিয়েছি, সেইখানে এরকম ভাবে লিংক দেয়া আছে। সেল রেফারেন্সিং বললে ওই সেল রেফারেন্সিং এর ট্যাবে চলে যাচ্ছে, তারপরে আবার ব্যাক ক্লিক করলাম ও এখানে ফেরত চলে এলো। অ্যাবসলিউট সেল রেফারেন্সিং করলাম, ও এটা অ্যাবসলিউট সেল রেফারেন্সে গেল, ব্যাক করলাম চলে এলো, রাইট? তো এরকম করতে করতে কাউন্ট ইফ এস অব্দি আছে। তো ইফ আই গো টু দ্য রাইট, এত অব্দি আছে। এরপরে যেরকম ডেট স্ট্যাশ 1 বলে আছে, আমাকে যদি এইখানে করতে হয় ডেট স্ট্যাশ 1 বলে লিখবো। এই লিঙ্কটা করবার জন্য আমাকে ইনসার্ট, এই যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করব, এইখানেও এইটা, Hyperlink. হ্যাঁ এটা হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা ক্লিক করব, প্লেস ইন দিস ডকুমেন্ট হলে আমার এখানে এই ট্যাবের নামগুলো দেখাবে। এই যে ডেট 1 করলে যেটা আসবে, ও ডেটস 1টা উপরে অলরেডি রয়েছে, তাহলে কাউন্ট ইফ এস অব্দি আছে, হয়ে গেছে, কাউন্ট ইফ এস অব্দি হয়ে গেছে। সামারি ফাংশন কাউন্ট ইফ, এই যে ডেট 1 করলাম, ওকে করে দিলাম, ও এটার সঙ্গে তখন লিংক হয়ে গেল, তখনও এখানে চলে এলো ডেট 1, তারপরে ব্যাকটায় ক্লিক করলাম, আবার এখানে ফেরত চলে এলো। এবার নেক্সটটা আবার যদি দিই তাহলে ডেট 2 আছে, আবার এটাকে হাইলাইট করব, ইনসার্ট লিংক, ডেট 2টায় ক্লিক করব, ওকে করব। নাও এবার প্রতিটা অনেকগুলো তো আমার এখানে শিট রয়েছে, রাইট? তাহলে ইন্ডিভিজুয়ালি তো আমাকে করতে হচ্ছে নো ডাউট, কিন্তু প্রতিটা সেলে আমরা একটা করে ব্যাক দিয়েছি। Any idea how we did this? স্যার ওখানে ব্যাক লিখে ব্যাকের ওপরে গিয়ে হাইপার লিংক করেছিলাম সামারি শিটটা। ঠিক আছে, করলাম। আমি এখানে একটা নতুন একটা ওয়ার্কশিট করলাম, ঠিক আছে? আমার এখানে হাউ মেনি ওয়ার্কশিট, আই হ্যাভ মাল্টিপল ওয়ার্কশিটস, রাইট? তাহলে আমার অনেকগুলো ওয়ার্কশিট হয়ে গেল। তাহলে আমাকে এবার যদি প্রতিটা ওয়ার্কশিটে একটা করে ব্যাক দিতে হয় টু কাম ব্যাক টু মাই সামারি শিট, এটা কিভাবে করব? প্রীতম, প্রবলেমটা বোঝা গেল? হ্যাঁ মানে এক একটা শিট আমি গিয়ে ইন্ডিভিজুয়ালি করব না, একবারে হয়ে যাবে। কি করে? সেটা একটা সুবেশ? রিবন থেকে করতে লাগে, একটা সুবেশ? ইনসার্টে গিয়ে আচ্ছা, তারপর? এখানে না না এই ইনসার্ট না, আহ, মলি, না না এনি আইডিয়া? আমার প্রথম কোয়েশ্চেনটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমি এখানে শিট 3 আছে,
আমি এই কর্নারে ব্যাক লিখবো, ব্যাক লিখে হাইপার লিঙ্ক দেওয়াটা তো দেখলাম, যেই হাইপার লিঙ্ক দেবো ও আমাকে ব্যাক করে ফার্স্ট শিটে নিয়ে আসবে। হয়ে গেল। আমি এই জিনিসটাই প্রতিটা শিটে দিতে চাই। তা আমাকে যদি 20 বার 25 বার 100 বার করতে হয়, ইটস আ বিগ পেন। হ্যাঁ, তাহলে আমি কি করে করব? নো আইডিয়া। নো আইডিয়া। সুবেশ, এনি আইডিয়া? স্যার আপনি বলুন। না, না, রিজন আই এম আস্কিং ইজ অনেক সময় কি হয়, পিপল আর ইউজিং ডিফারেন্ট থিংস হুইচ মেবি আমিও জানি না। না না না, আরে অবভিয়াসলি স্যার। নো প্রবলেম। তো এখানে আমরা কি করতে পারি, এখানে এটাকে কপি করতে পারি, আর এই যে শিটস গুলো আছে আমি ইন্ডিভিজুয়াল শিটস গুলোকে সিলেক্ট করে নেব শিফট টিপে, বা আমি রাইট ক্লিক করে সিলেক্ট অল শিটস করে নিতে পারি। অল শিটস এর সেম জায়গাতে আমি যেখানে আমি পেস্ট করব, ও তখন করবে কি, এই রে করলো না তো, ও এইটাকে এই সবগুলোকে সিলেক্ট করলে, কপি করলাম, এই ইন্ডিভিজুয়াল শিটস গুলো আমি শিফট টিপে সিলেক্ট করব, করে এইখানে গিয়ে পেস্ট করে দেবো। এবার যদি আমি ইন্ডিভিজুয়াল শিটে যাই, তখন দেখব প্রতিটা শিটেও ব্যাকটা দিয়ে দিয়েছে। এবার যেটাতেই আমি ক্লিক করব আমাকে এই শিটে নিয়ে চলে আসবে। স্যার একবারে সব শিট কি করে সিলেক্ট করে করব এই সেটা যে বলুন। না, একবারে এটাতে অনেক সময় হয় না অ্যাকচুয়ালি, যেটা আমি তখন চেষ্টা করছিলাম, কারণ এই প্রথম সামারি শিটও তো হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, না, এটাকে আমি যদি আবার এখানে আনসিলেক্ট করে দিই, দিয়ে যদি আমি সেকেন্ড রোটায় পেস্ট করে দিই, এই যে এখানে ব্যাক করলাম, না এটা তোমার লাস্ট শিটও একবার লাস্ট শিটে যান, ওখানে ওখানে হলে তো মনে হচ্ছে তাহলে সবই তো হয়েছে। না, হয়নি, সবগুলোতে হয় না এটা। হ্যাঁ, এটা এবার বেটার তো হচ্ছে হয়নি। ওই ইন্ডিভিজুয়াল গুলোকে সিলেক্ট করা আর কি। এই ইন্ডিভিজুয়াল গুলো আমি যত এই শীট 17 এ হয়েছে, 16টায় হলো যেখানে পেস্ট করলাম, কিন্তু আমি এই যদি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করি না, সিলেক্ট অল না করে, আমি যদি হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি শিফট টিপে সিলেক্ট করে যাই, যে ফর এক্সাম্পল আমি এটা কপি করলাম, তো লেটস সে I have this, right? I just select this, তারপরে আমি এটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, কিন্তু এইখানে স্যার যদি একদম 100 শিট না, থাকে, আমি একটা যাচ্ছি, শিট যদি আমার কারেক্ট কারেক্ট। আমি এবার কি করব, আমি এই শিফটটা টিপে রেখে লাস্টে গিয়ে ক্লিক করব, এই যে শিফটটা টিপে রাখবো, পরে ফার্স্টটায় আসবো, তাহলে সবগুলো আমার সিলেক্ট হয়ে গেল। ওকে, এই যে তাহলে আমার সেকেন্ড ব্যাকটা এ হয়ে গেল, পেস্ট হয়ে গেল। ওই শিফটটা টিপে রেখে আমাকে সবকটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অল শিটসে অ্যাকচুয়ালি সামারি শিটটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। এরকম টাইপ আমি ফর্মুলাস বা কোনো একটা পার্টিকুলার ভ্যালিউ আমি মাল্টিপল শিটসে সিলেক্ট করে নিয়ে পেস্ট করতে পারি। সেগুলো কি মানে ফর্মুলা গুলো কি একই জায়গাতে আমাকে পেস্ট করতে হবে নাকি আমি অন্যান্য জায়গায় দ্যাট ইজ পেস্ট দ্য করতে? ক্যাচ, দ্যাট ইজ দ্য ক্যাচ। সেই যে পজিশনে ক্লিক করে পেস্ট করা হবে ওই পজিশনে এভরি শিটে থাকতে হবে। সেই জন্যে আমার যদি টপ শিটে আমরা ওই জন্যে এখানে অ্যাকচুয়ালি এইটাতে, ওই জন্যে এই শিটটাতে কোথায় গেল ওটা, এক্সারসাইজের শিটটা, ট্রেনিং, এই এক্সারসাইজ শিটে ওই জন্য টপ জায়গাটা দেয়া হয়েছে। নিচে তো ডিফারেন্ট, এক একটা শিট এক একটা লেন্থের আছে, তো আমাকে আগে পিছু করলে মুশকিল,
তো আমরা তখন করেছি কি প্রতিটা রোতে ওই ফার্স্ট কলাম ফার্স্ট সেলে গিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা তাহলে কি হচ্ছে প্রতিটা সেল প্রতিটা ওয়ার্কশিট ইউনিফর্মলি ফার্স্ট সেলটা তো থাকবেই। ঠিক আছে। সুবেশ ওকে? হ্যাঁ perfect. আচ্ছা এটা স্যার অনেক টাইম বেঁচে যাবে, মানে এটা যেটা হ্যাঁ আজকে হ্যাঁ, দেখলাম। এটা ইটস আ গ্রেট সেভার, টাইম হ্যাঁ সেভার। আপাতত প্রচুর টাইম লাগতো এটাতে, একটা গিয়ে হাইপারলিংক বসাতে। লাগে তো। এই ওই জন্যই আই ওয়াজ আস্কিং ইউ গাইজ অলসো যে অনেক জায়গাতেই আমি দেখি লোকে বিভিন্ন রকম ইনোভেটিভ জিনিসপত্র ব্যবহার করে, তো এইটাও এইরকমই। এই যে হ্যাঁ হ্যাঁ স্যার আমি হাইপার লিংকটা তো করেছি, কিন্তু স্যার ওই অনেকগুলো শীটে না আচ্ছা ওইটা আচ্ছা ঠিক আছে, অনেকগুলো শিটে আমরা কি করব, এই যে প্রথম শিটটা আছে যেখান থেকে আমি কপি করছি কন্ট্রোল সি করি, হ্যাঁ হলো হ্যাঁ, স্যার। কন্ট্রোল সি। এবার আমি হুম। এই একটা শিট, দুটো শিট, তিনটে শিট, চারটে শিট প্রথমে কপি করি, আচ্ছা করে যে কোনো একটা সেলে গিয়ে ক্লিক করি। ওই আরেকজন এক্সেল শিখতে চাইছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম, তাহলে এই প্রতিটা শিটেই C1 এর জায়গায় এখানে চলে এলো। প্রথমে না যখন প্রথম ইনিশিয়ালি করবেন তখন ওই দুটো তিনটে শিট নিয়ে প্রথমে করবেন। আমি প্রথমেই অনেকগুলো শিট দেখালাম টু শো ইউ দ্য প্রবলেম আর কি, কিন্তু প্রথম প্রথম না চারটে পাঁচটা শিট করে করতে করতে তারপরে অনেকগুলো শিটে করবেন, তাহলে দেখবেন এটা বেটার আপনারা করতে পারছেন। স্যার মানে দেখুন স্যার, আমার এক নম্বর শীটে আমি ওই হাইপার লিংকটা করেছি আগের শীটের সাথে। ওকে তারপর স্যার এই পরের শীট গুলোকে সিলেক্ট করব শিফট টিপে। হ্যাঁ আগে ওটা কপি করে নিয়েছি, হ্যাঁ করে কপি ওগুলো করে সিলেক্ট করলাম, করে তার- স্যার মানে নেক্সট পেজটায় গিয়ে পেস্ট শিট করব 2 তে নাকি ওই হ্যাঁ, পেজে? যেটা প্রথম যেখানে আমার সিলেক্ট করা আছে যে শিটটা, হ্যাঁ স্যার। এই শিটে গিয়ে আমি পেস্টটা করব। আচ্ছা স্যার আরেকটা শিফট কোয়েশ্চেন। টিপে তো সিলেক্টই হচ্ছে না। কেন হচ্ছে না মাল্টিপল শিটস? না, না স্যার। কেন শিফট টিপে রাখলে এটা সাদা হয়ে যাবে, এটা অনেক সময় সাদা হয়ে যায় কিন্তু বোঝা যায় না। বোল্ড হয়ে যায় তো স্যার। হ্যাঁ হ্যাঁ বোল্ড হয়ে যাবে, এই যে এখন যেরকম আমি শিফট টিপলাম এটা বোল্ড হয়ে গেল। আচ্ছা হ্যাঁ প্রীতম হচ্ছে? না স্যার আমি হ্যাঁ স্যার সুবেশ, হ্যাঁ বলছি। বলো বলো। হ্যাঁ বলছি এই ব্যাকটা তো এই ব্যাকের জায়গায় ফর ইনস্টেন্স I can put anything. এনিথিং রাইট? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মানে কোনো স্মার্ট আর্ট যেমন হ্যাঁ যদি হ্যাঁ ব্যাক হ্যাঁ হ্যাঁ ফর্মুলা, ওইটাই বলছিলাম, ফর্মুলা টেক্সট এনিথিং কারেক্ট এনিথিং, ও মাল্টিপল জায়গায় পেস্ট করে দেবে। মানে ইটস লাইক আ হাইপারলিংক মানে। অ্যাবসলিউটলি হাইপারলিংক বাট অন মাল্টিপল শিটস, ওকে এটাই বিউটিটা। মলির হয়েছে? স্যার ওটা শিফট টিপে সিলেক্ট হচ্ছে না স্যার আমার। শিফটটা কিন্তু টিপে রাখতে হবে, হ্যাঁ মাল্টি স্যার হ্যাঁ হ্যাঁ টিপে রেখে 3 বার 4 বার 5 বার এক একটাতে ক্লিক করব। না স্যার হচ্ছে না, আমার একটু প্রবলেম হচ্ছে। দেখাও মুশকিল। নেক্সট ক্লাসে না আই সাজেস্ট একটু ল্যাপটপ থেকে লগ ইন করলে আমরা তাহলে দেখতে পাই। স্যার আমার না ওই জুমের যেটা আছে ওটা ইনস্টলিং 90% হয়ে একেবারে আটকে রয়েছে, আর হয়নি। তাই ওই জন্য আমি ওটা দিয়ে করতে কেন? পারছি না। হ্যাঁ তা কেন হচ্ছে শিফট টিপে তো হচ্ছে স্যার। না? ওনারটাতে হচ্ছে না। আমারটা হচ্ছে না স্যার, আমি করছি চেষ্টা। এই দেখো আমার জুমেরটা আমি করার চেষ্টা করেছি স্যার, কিন্তু ওই 90% হয়ে ব্যাস ওখানেই আচ্ছা অভিজিৎ, আটকে যাচ্ছে। অভিজিৎ একবার একটু মলির সঙ্গে একটু কানেক্ট করে
ওকে একটু হেল্প করে হ্যাঁ। দিলে ভালো হয়। গুগল মিট থেকে আচ্ছা। 1-on-1 করে নিলে আমার মনে হয় হ্যাঁ, ওটা হ্যাঁ, বেটার ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই ঠিক আছে, আমরা একটু এই লিংকের বাকি ফিচার্স গুলো একটু দেখে নিই, তারপরে আমরা হ্যাঁ উই ক্যান এন্ড ইট। যে আজকে এই যে যেরকম সামারি শিটে গিয়ে আমরা যেরকম করছি, প্লাস এই লিংকে আমি তো ওয়েবসাইটের লিংক দিতেই পারি, যেমন আমাদের ওয়েবসাইট, ওয়েব সাইট, গুগল করলাম, আমি এখানে লিংকে গিয়ে ওয়েবসাইটের এক্সিস্টিং ফাইল বা ওয়েব পেজ করলাম, ও ওয়েবসাইট বললে www.google.com বা gmail.com করলাম, ও ক্লিক করলে ও তখন গিয়ে গুগলটা খুলে দেবে। আচ্ছা, এরপরে আমার যদি কোনো লোকাল ডকুমেন্টস থাকে, এইটা অনেক সময় ইউজ হয় ইজি, যে আমাকে কাউকে ফাইলস পাঠাতে হচ্ছে, আমি সেইখানে কি করতে পারি, এই ফাইলটা এখানে ডকুমেন্টের লিংক দিয়ে আমার লোকাল মেশিনে এক্সিস্টিং ফাইল আমি যে কোনো একটা ফাইলে হয়তো এ করলাম, অ্যান্ড আই সে ওকে, তাহলে এটা ক্লিক করলে তখন ওই পার্টিকুলার ডকুমেন্টটা ও তখন খুলে দেবে। আর যাকে পাঠাবো তার আন্ডারে তারও যদি ওই ফাইলটাও সাথে থাকে, ফাইলটা সাথে থাকতে হবে, তাহলেই ওই লিঙ্কটা ক্লিক করলে খুলে যাবে। অনেক সময় আমরা এই একটা হয়তো ফোল্ডার পাঠাচ্ছি, ফোল্ডারের ভেতরে সব ফাইলস গুলো দিয়ে দিচ্ছি, তখন ও পুরো ফাইলটা খুলে ওখানে ডিসপ্লে করে দেবে। কিন্তু হ্যাং করে যাবে মেশিন যদি আমি প্রচুর বড় বড় ফর্মুলা তাতে যদি ডকুমেন্ট গুলো অ্যাড করে পাঠাই, এমনি মেশিন মানে ফাইল তো হ্যাং মানে করাপ্ট হয়ে যাবে না? অ্যাকচুয়ালি এটার কনভিনিয়েন্সটা কি হচ্ছে, যে আমার ও তো খালি লিঙ্কটা সেভ করে রাখছে, তো ওর লোকাল মেশিনে কিন্তু ফাইলটা থাকছে, ও কিন্তু পুরো এমবেড করে দিচ্ছি না আমি ওকে। এবার আমি হয়তো আচ্ছা, 100 মানে আমার যে আমার যে এক্সেল ফাইলটার ভেতরে আমি দু রকম ভাবে অবজেক্ট দিতে পারি, একটা এমবেড করতে পারি, একটা লিংক দিতে পারি। আমি এখানে খালি লিংকটা দিচ্ছি। মানে আমরা যখন VLOOKUP লাগিয়ে আমি কখনো ফাইল পাঠাচ্ছি, তো আমাকে সোর্স ফাইলটাও দিতে হচ্ছে, নাহলে ও গিয়ে যখন হ্যাঁ খুলবে তখন দেখবে সব হ্যাঁ, এনে এনে। নালে এক্স্যাক্টলি, নালেও পাবে না। সেম জিনিস এখানে এক্সপেক্টেড হচ্ছে ফাইলটা হ্যাঁ। থাকবে আমার ওখানে। আচ্ছা, আর এইখানে এটা আমার ওপেনিং এ চলে গেছে। মেশিন হ্যাং করে যাবে। ও বাবা, এ আবার পাসওয়ার্ড প্রোটেক্টেড, ওই জন্য বোধহয় ঝুলে যাচ্ছে। যা, যাকে ফাইলটা খুলে গেল, পিডিএফ টিডিএফ থাকলে এ থাকলে এখানে তখন এইভাবে লিংকটা দিতে পারছি। আর একটা থাকছে হচ্ছে, আমি ক্যান্সেল করে দিলাম। স্যার আজকে আমার ফাইলটা দেখবেন তো? হ্যাঁ দেখবো। এখানে ঠিক আমার আছে। যে লিংকটা আছে, লিংকে গেলে আমার আর যে অপশন আছে এখানে প্লেস ইন দিস শিটে, আমরা আগের দিন যে টেবিল যেগুলো বানাচ্ছিলাম সেই ডিফাইন নেমসও এখানে লিস্টে দেখাবে। যে আমরা যেরকম ওই টেবিলের সেকশন করে দিয়েছিলাম না, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, হুম হুম হুম। ওই টেবিলের নেম রেঞ্জ গুলোও দেখাবে। রেঞ্জটা করলাম না। এখানেও তখন সেলসটাকেও দেখাচ্ছে, যেটা আমার এখানে সেলস এর নাম আছে, আমি দরকার হলে ওই লিংক দিয়ে আমি পুরো সেলসটাকে রেফার করতে পারি।
আমি যেই সেলসটা করলাম অ্যাকচুয়ালি দ্যাট শুডন্ট হ্যাভ বিন দ্য লিঙ্ক। আমার এখানে গিয়ে এইভাবে আমার সেলসের এটা করা উচিত ছিল। এটা করলে কি হবে, যে মুহূর্তে আমি ক্লিক করব ও সেলসটায় চলে যাবে। আর লাস্টলি আমার এখানে ইমেল থাকতে পারে। ইমেলের লিঙ্কটায় কি হবে, বা ইমেল আস, কন্ট্যাক্ট আস যেরকম থাকে ওরকম আমি হাইপার লিঙ্ক দিতে পারি। ইমেল আস লিঙ্কে গেলাম, ইমেল অ্যাড্রেস দিয়ে info@skills.com সাবজেক্ট স্যার দিয়ে যখন আমরা দিলাম। ড্যাশবোর্ড বানাচ্ছি, ড্যাশবোর্ডে তো এইসব ড্যাশবোর্ডে আমাকে হাইপারলিংক দিয়ে বানাতে হবে না, ও ড্যাশবোর্ডের এমনি ইনবিল্ট এই ফিচার্স আছে হাইপারলিঙ্কটাই মেইনলি ইউজ হচ্ছে। ড্যাশবোর্ডে? হাইপারলিঙ্ক বা আমার টেবিল ফরম্যাট দিয়ে বা ডেটা আমাকে লিঙ্ক আপ করে। হ্যাঁ, ওই ড্যাশবোর্ডটা আপনি দেখাতে ভালো হয়, মানে আজকে না। ড্যাশবোর্ডের অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইলাবোরেট প্রোগ্রামিং দরকার হলে তখন সেই ভিবিএ ম্যাক্রো ছাড়া উপায় নেই। মানে এমনি জেনারেল বেসিক জেনারেল সামারি, ড্যাশবোর্ডটা। এই যেরকম আমরা সামারি শিট করেছি ওই জিনিসটা দেখিয়ে দেবো কিভাবে আমরা হ্যাঁ হ্যাঁ, ওটাই। গ্রাফ হোক, চার্ট হোক, আর একটা হ্যাঁ, সেলস হয়, সামারি সেলস এর রেফারেন্স হয়। ওটা জানার আছে। ঠিক আছে, তাহলে আছে। আজকে আমরা এখানে সেশনটা স্টপ করি। শুভেশ, এনি কোয়েশ্চেন? মলি, এনি কোয়েশ্চেন? না স্যার, আমি করবো স্যার, যদি কিছু প্রবলেম হয় তাহলে অভিক স্যারকে ফোন করতে পারবো তো? হ্যাঁ, ফোন বা স্যার এই আমাদের হাইপার ইমেল, লিঙ্কটা আচ্ছা। pallium.skills@gmail.com, ওখানে স্ক্রিনশট তুলে প্রবলেম দিয়ে পাঠালে পাঠালে উইল রেসপন্ড ব্যাক। স্যার কাল ঠিক ক্লাস আছে আছে তো স্যার। সেম কালকে 7:30? কালকে 7:30। ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে, ওকে স্যার। সেটা ওকে আসছে না স্যার। বলে তো চলে যাবে স্যার। স্যার এখন দেখবেন ফাইলটা নাকি? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ এখন তাহলে আমাকে স্যার একটুখানি টাইম দিতে হবে, আমাকে আবার এখনই ইয়ে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে এটাকে এই করে আরেকবার রিস্টার্ট। আচ্ছা স্যার রেকর্ডটা অফ করতে